বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, পিঠার রাজা হলো দুধ পুলি। সেই দুধ পুলি যদি চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন তাহলে কেমন হয়? তার জন্য ইম্পর্টেন্ট কিছু টিপস আছে। সেই টিপসগুলো আজকে আপনাদের সাথে A to Z সহ শেয়ার করব। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি 1 কাপ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন একটা বলক উঠিয়ে নিব। বলক চলে এসেছে। শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া দিয়েছি 1/2 কাপ, নারকেল বাটা দিয়েছি 1/4 কাপ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন একটা ডো তৈরি করে নিব। এই ডো তৈরি করার কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস আছে। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। আর যদি খুব বেশি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে যখন পিঠাটা তৈরি করবেন চাউলের গুঁড়া অ্যাড করে দিবেন, সেই ক্ষেত্রে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই একটা মিডিয়াম ডো তৈরি করতে হবে। এখন আমি গুড়ের শিরাটা রেডি করে নিচ্ছি। 1/2 কাপ গুড়, 1/4 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। এখন নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। দেখেই কিন্তু এখন জিভে পানি চলে এসেছে। কত মজার খেজুরের গুড়ের পিঠা। পুরটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। এখন কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডোটা এখন একটু খুব ভালোভাবে মথে নিব। মথে নিয়ে ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। চাইলে আপনারা রুটির মতো বেলেও পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে আমি সবসময় পিঠাটা এভাবে তৈরি করি। এভাবে কিন্তু সবাই পারে না, এটা আমার মা শিখিয়েছে। এই পিঠাটাও দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগে। এভাবে আমি একে একে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। চুলার উপরে আগে থেকে পানি বসিয়ে বলক উঠিয়ে এখন ভাপে দিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে ভাপে দিয়েছি। এখন পিঠাগুলো নামিয়ে নিব। যদি না নামিয়ে নেন তাহলে কিন্তু ওটার সাথে লেগে যাবে। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দুধ দিয়েছি 1 কেজি, পাউডার মিল্ক দিয়েছি 1/2 কাপ, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনি দিয়েছি 1/4 কাপ, যে যেমন চিনি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন। বলক উঠিয়ে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। নিয়ে এখন পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করতে হবে। কোনোভাবেই কিন্তু হাই হিটে জাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে চুরে যাবে। একটা পিঠাও কিন্তু আস্ত পাবেন না। দেখেই বুঝতে পাচ্ছেন আমার চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে আছে। দুধের উপরে এরকম সরের মতো প্রলেপ থাকবে। দেখেই বুঝতে পাচ্ছেন এই পিঠাটা খেতে কতটা মজার হবে। এখন চুলার জালটা বন্ধ করে 10 মিনিটের মতো রেখে দিব। ফিরে এসেছি 10 মিনিট পরে। আমার দুধটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন গুড়ের শিরাটা এখানে অ্যাড করে দিলে দুধ আর ফেটে যাবে না। যদি গরম দুধে গুড়ের শিরাটা অ্যাড করে দেন সেই ক্ষেত্রে লিকুইড মিল্কটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এভাবে দিলে আর কোনো ভয় থাকে না। আগে থেকে জাল করে রেডি করে নেবেন। দুইটা অংশ যখন হালকা ঠান্ডা হবে তখন একসঙ্গে মিশিয়ে দিবেন। এখানে আমি আর চামচ দিব না, কারণ পিঠাটা ভেঙে চুরে যাবে। এভাবে আমি 2-3 ঘন্টা রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। পিঠাটা অত্যাধিক নরম। আস্তে আস্তে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি। পিঠাগুলা কিন্তু পুরাটাই সাদা আছে। যেসব পিঠাগুলা দেখতে একটু কালচে টাইপের হয় সেই পিঠাগুলা কিন্তু শক্ত থাকে। সেই ক্ষেত্রে সেই পিঠাগুলা চিবিয়ে খেতে হয়। এরকম যখন কালারটা সাদা থাকবে তখন মনে করবেন আপনার পারফেক্ট পুলি পিঠা রেডি হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।